আজকের ভিডিওতে অর্থাৎ পার্ট 2তে আমরা আলোচনা করব একের দাগের 15 অঙ্ক থেকে। ওকে, এবং গ্যারান্টি দিচ্ছি আগের ভিডিওতে আমরা 1 থেকে 14 পর্যন্ত করেছি, তো এই ভিডিওতে আমরা 15 থেকে যে কটা অঙ্ক করাবো তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে একের দাগের 15 অঙ্কটা দিয়ে স্টার্ট করি। অঙ্কটা অনেক বড় দেখতে, তোমরা হয়তো অনেক ভয় পাবে, কিন্তু এটা ভয় পাওয়ার মতন অঙ্কই না, সব থেকে সহজ অঙ্ক চ্যাপ্টারের। কিছুই না, জাস্ট এটাকে লসাগু করে দাও এবং এই পার্ট দুটোকেও লসাগু করে দাও। তাহলে দেখো 16 আর 7 লসাগু করা সম্ভব নয়, তাহলে 16 আর 7 যখন লসাগু করা সম্ভব নয়, আমরা কি করব, 16 আর 7 গুণ করে দেবো। তাহলে 16 আর 7 গুণ আকারে লিখছি, 16 ইন্টু হচ্ছে 7। বুঝতে পেরেছো জিনিসটা? আর ইকুয়াল টু যেরকম আছে ইকুয়াল টু দিচ্ছি এখানে। আর 8 আর 10 লসাগু করতে পারো, 8 আর 10 লসাগু যদি করি এখানে 8 আর 10, তাহলে আমরা 8 আর 10 যখন লসাগু করার থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে 8 আর 10 গুণ আকারে রেখে দিলাম 8 ইন্টু 10। বুঝতে পেরেছো? 8 আর 10 গুণ আকারে রেখে দিলাম 8 ইন্টু 10, 16 আর 7 গুণ আকারে রেখে দিলাম 16 ইন্টু 7। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে 16 রয়েছে, সেই 16 দিয়ে এইটাকে ভাগ করব। তার মানে কি করছি, 16 ইন্টু 7কে, এই 16 ইন্টু 7কে আমরা কত দিয়ে ভাগ করছি, 16টা দিয়ে ভাগ করছি, অর্থাৎ 16 দিয়ে ভাগ করছি। করলে আমাদের কি হচ্ছে, 16 আর 16 কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে 7। বুঝতে পেরেছো জিনিসটা? এই 16টা দিয়ে এই 16 ইন্টু 7কে ভাগ করছি, করলে 16 আর 16 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 7। এই যে 7টা একবার 3x-এর সাথে গুণ হবে, এই 7টা একবার 1-এর সাথে গুণ হবে। বুঝতে পেরেছো? তাহলে এই 7টা যখন 3x-এর সাথে গুণ হবে, এখানে হবে 21x। বুঝতে পারলে? 21x হবে। এই 7টা যখন 1-এর সাথে গুণ হবে, এখানে হবে +7। বোঝা গেল? তারপরে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, চোখ বন্ধ করে প্লাস চিহ্ন বসাবে। এবার আবার সেম কাজ করব, এই 7 দিয়ে এই 16 ইন্টু 7কে ভাগ করব। তাহলে 16 ইন্টু 7কে, এই 16 ইন্টু 7কে আমরা এই 7টা দিয়ে ভাগ করছি, তাহলে নিচে 7। এবার 7 আর 7 কাটছে, পড়ে থাকছে 16। বুঝতে পারলে? তাহলে এই যে 16টা পড়ে থাকলো, এই 16 দিয়ে একবার 2x-এর গুণ, তার মানে 16-র সাথে যখন 2x-এর গুণ হবে, এখানে হবে 32x। আর যখন 16-র সাথে যখন 3-এর গুণ হবে, এখানে হবে -48। বুঝতে পেরেছো জিনিসটা? ঠিক একই রকমভাবে এইখানে যখন 8 দিয়ে এই 8 ইন্টু 10কে ভাগ করব, তখন এই 8 আর এই 8 কেটে যাবে, পড়ে থাকবে শুধু 10। সেই শুধু 10 দিয়ে x-কে গুণ করব, এখানে হবে 10x। সেই 10 দিয়ে 3কে গুণ করব, অ্যান্সার আসবে +30। বুঝতে পারলে? তারপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস লিখব। তারপরে কি করব, দেখো 10 দিয়ে এই 8 ইন্টু 10কে ভাগ করব, এবার এই 10 আর এই 10 কাটবে, পড়ে থাকবে কে 8। সেই 8 দিয়ে যখন 1কে গুণ করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে লিখব। ভালো করে শুনে নাও, এই 10 দিয়ে যখন 8 ইন্টু 10কে মানে কী করব, ভাগ করব, তখন আমার 10 আর এই 10 কেটে যাবে, পড়ে থাকবে শুধু 8। সেই 8 দিয়ে 1কে গুণ করলে হবে 8। এই 8 দিয়ে -3x-কে গুণ করলে হবে -24x। এতটা পর্যন্ত বোঝা গেছে? যেহেতু এখানে মাইনাস আছে, ওই জন্য এটাকে আমরা এই ব্র্যাকেটের মধ্যে করে লিখেছি, কারণ আমরা যখন পরের বার ব্র্যাকেট খুলব, এখানে সাইনের চেঞ্জ আসবে, বাইরে মাইনাস থাকলে সবসময় এরকম ব্র্যাকেটের মধ্যে করে লিখবে। এটুকু বোঝা গেল? এবার আর কিছু না, এবার অঙ্ক সহজ হয়ে গেছে। দেখো 21x আর এখানে 32x, এটা x যুক্ত পদ, এটা x যুক্ত পদ। তাহলে যাদের মধ্যে x আছে, অর্থাৎ এটা আর এটা, এদেরকে যোগ করব। তাহলে দেখো 20 আর 30 যোগ করলে 50 হয়, আর 1 আর 2 53 হয়। তার মানে যেটা হবে, এই 21x-এর সাথে 32x যোগ করলে এখানে আসবে 53x, 53x। বুঝতে পেরেছো? এবার যেটা হচ্ছে তোমার এখানে দেখো কত রয়েছে 7, আর এখানে দেখো রয়েছে 48। তাহলে 7 থেকে 48-এর কী হচ্ছে, বিয়োগ। তাহলে যদি 7 থেকে 48-এর বিয়োগ হয়, অ্যান্সার আসবে কত, -41। ঠিক আছে? নিচে কত আছে, 16 ইন্টু 7 যেরকম থাকলো। বোঝা গেল? এবার ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলে দেখো এখানে 10x আছে, +30 আছে, তাহলে 10x + 30 লিখে দিলাম। ঠিক আছে? তারপরে দেখো মাইনাসটা যখন 8-এর সাথে যখন ব্র্যাকেটটা আমি খুলে দিচ্ছি, এই 8-এর আগে কিছু চিহ্ন নেই, মানে প্লাস আছে, এই মাইনাস আর এই প্লাস মিলে এখানে কি হবে, মাইনাস। তাহলে -8-এর সাথে হয়ে কি হবে, -8। এখানে দেখো মাইনাস আছে, এখানে দেখো মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস মিলে এখানে হয়ে যাবে প্লাস। আর এখানে কত আছে, 24x, তাহলে এখানে বসলো 24x। বুঝতে পেরেছো? নিচে কত আছে, 8 ইন্টু হচ্ছে 10। বোঝা গেল? এবার দেখো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে, দেখো 10x আর এখানে রয়েছে 24x, দুটো x যুক্ত পদ, এটাও x যুক্ত পদ, এটাও x যুক্ত পদ। তাহলে 10x-এর সাথে 24x কী হবে, যোগ হবে, কারণ 10x-এর আগে কিছু চিহ্ন নেই, মানে প্লাস, 24x-এর আগে প্লাস চিহ্ন, দুটো যোগ হলে
34x আসবে। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা লিখি আগে, 53x মাইনাস 41 নিচে কত 16 ইন্টু 7 ইকুয়াল টু এখানে কত 10x এর সাথে 24x এর যোগ মানে 34x, ঠিক আছে। 30 থেকে 8-এর কী হচ্ছে বিয়োগ, তার মানে এখানে কত হবে প্লাস 22, বুঝতে পেরেছো। নিচে কত 8 ইন্টু 10, বোঝা গেল এতটা পর্যন্ত। এবার কি করব, এবার 8 ইন্টু 10-এর সাথে আমরা এইখানে যে 16 ইন্টু 7 কিছু কাটাকুটি যাচ্ছে কিনা দেখব। কিভাবে দেখব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যেটা 16 রয়েছে সেই 16টাকে আমরা যদি ওপরে পাঠাই তাহলে এখানে চলে আসবে। আমরা যদি 16টাকে নিচে যেটা থাকবে সেটাকে যদি ওপরে পাঠাই তাহলে এই 16টা ওপরে চলে যাবে। তো আমরা ওপরে না পাঠিয়ে আমরা কি করব 8 আর 16টাকে এখানে কাটাকুটি করে দেবো। তাহলে এখানে কত থাকবে 2 থাকবে, বোঝা গেল জিনিসটা। 2 আর এখানে 10কে কাটাকুটি করব, এখানে থাকবে হচ্ছে 5, বোঝা গেল। তাহলে এখানে কত থাকছে নিচে 5, এর নিচে কত থাকছে 7। এই 5-এর সাথে 53xকে গুণ করব, 5-এর সাথে 41কে গুণ করব, কোনাকুনি গুণ, যেটাকে বজ্রগুণ বলে। কি করতে হয় 5-এর সাথে প্রথমে 53x-এর গুণ কোনাকুনি, 5-এর সাথে 41-এর গুণ কোনাকুনি, তারপর 2 এখানে 7-এর সাথে 34x-এর গুণ, 7-এর সাথে 22-এর গুণ। তাহলে তাই করি চলো। এখানে আমি ওপরের পার্টটাকে মুছে দিচ্ছি তোমাদের অঙ্কটাকে করবার জন্য, ঠিক আছে। তাহলে ওপরের পার্টটাকে যদি আমরা মুছে দিই, এখানে দেখো কি হচ্ছে, উপরের পার্টটাকে আমরা মুছে দিলাম, ঠিক আছে। এবার 5-এর সাথে যদি 53-এর গুণ করি তাহলে কত হবে, 5-এর সাথে 53-এর গুণ করলে 3 5 15, 5 সাথে থাকে 1, তাহলে 5 5 25 আর 1 26, অর্থাৎ 265x, বোঝা গেল। 5-এর সাথে 41-এর গুণ করব, তাহলে মাইনাস 205 হলো, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম। তারপর দেখো 7-এর সাথে 34-এর গুণ করব, তাহলে কত হবে, 7-এর সাথে যদি 34-এর গুণ করি, 4 7 28, 28-এর 8 বসলো, হাতে কত থাকবে 2 23, 238 হলো। 7 দিয়ে আবার কাকে গুণ করব 22-কে। আচ্ছা এখানে x ছিল, এক্সটা লিখে দিই। দেখো 7-এর সাথে 34x-এর গুণ করলে আসে 238x, 7-এর সাথে 22-এর গুণ করব, তাহলে এখানে প্লাস তো থাকবে, 7 2 14, 4 হাতে থাকলো 1, তাহলে 7 2 14 আর হাতে 1 ছিল অর্থাৎ 15, অর্থাৎ 154। তাহলে বলো বুঝতে পেরেছো কিনা। 5-এর সাথে 53x-কে গুণ করে 265x, 5-এর সাথে 41-কে গুণ করে 205, 7-এর সাথে 34x-কে গুণ করে 238x, 7-এর সাথে 22-কে গুণ করে 154, বোঝা গেছে এতটা পর্যন্ত। এবার কি করব, যারা x যুক্ত পদ অর্থাৎ এটা আর হচ্ছে এটা, এদেরকে একটা সাইডে রাখবো, অর্থাৎ 265x মাইনাস এই প্লাস 238x আছে, এর মধ্যে কিছু নেই মানে প্লাস আছে, এটা পাশে আনলাম, তাহলে মাইনাস 238x হলো, ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দেবো। এখানে 154 যেরকম আছে 154 থাকলো, মাইনাস 205টা ওপাশে নিয়ে যাবো, অর্থাৎ এটা হয়ে যাবে প্লাস 205। এতটা পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে। এবার এখানে 265x, এখানে 238x, দুটোর মধ্যে যদি বিয়োগ করি কত হবে দেখো, 2 মানে 40 আর হচ্ছে 25, তার মানে হচ্ছে এখানে 27x থাকবে, এখানে থাকবে 27x। 265 থেকে 238-এর বিয়োগ করবে, করে দেখবে এখানে 27x থাকছে। আর এখানে যদি আমরা 154-র সাথে 205-এর যোগ করি, তাহলে এখানে যেটা থাকবে 100-র সাথে 200 যোগ করলে হয় 300, আর 54 আর 5-এর যোগ করলে হবে 359, 359, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, তো এবারে আমরা কি করব, 27 আর x যেহেতু এর সাথে গুণে আছে, তাহলে x এই 27টাকে কার নিচে পাঠিয়ে দেবো 359-এর নিচে, তাহলে x এর মান বেরিয়ে যাবে 359 বাই হচ্ছে কত তোমার হচ্ছে 27। বইতে দেখবি এই জিনিসটাকেই লেখা আছে এরমভাবে যে x ইজিক্যাল টু লেখা আছে হচ্ছে তোমার কত লেখা আছে 13 পূর্ণ, নিচে রয়েছে 27, ওপরে রয়েছে 8, এইভাবে লেখা আছে 13 পূর্ণ 8/27, এইভাবে লেখা আছে, একই জিনিস দুটো, ঠিক আছে, বুঝতে পেরেছো। 15 দাগের অঙ্ক পর্যন্ত হলো। এবার 16 দাগের অঙ্ক, তো চলে আসলাম 16 দাগের অঙ্কটাতে। কিছুই না, নিচে থাকা 10টা এর সাথে গুণ করে দেবো, কারণ আমি বলেছি 3কে 10 দিয়ে কী করা হচ্ছে, 10টা নিচে আছে মানে 3কে 10 দিয়ে ভাগ করা হচ্ছে, যেটা ভাগে থাকবে সেই পদটা, এই নিচের যে জিনিসটা এটা এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 10টা যখন 2টির সাথে গুণ হবে, এখানে হবে হচ্ছে 10 দুগুণে কত হবে 20টি, ঠিক আছে। 10টা যখন 3-এর সাথে গুণ হবে -30, ঠিক আছে। 3টা যেমন আছে রাখলাম, এখানে 5t - 2 যেরকম আছে রাখলাম, হলো। 3-এর সাথে 5-এর গুণ হয়ে এখানে লিখবো 15টি, ঠিক আছে। 3-এর সাথে 2-এর গুণ হয়ে লিখবো -6, আর এখানে যেরকম 20t - 30 ছিল, 20t
-30 ছিল, ওটা এরকম লিখে দিলাম। এবার যাদের যাদের মধ্যে টি আছে, অর্থাৎ এর মধ্যে টি আছে আর এর মধ্যে টি আছে, এদেরকে একটা সাইডে রাখবো। তাহলে এখানে যদি সেইটা করি, তাহলে এখানে 20টির জায়গাতে 20টি থাকলো, 15টিটা এপাশে আসলো, তাহলে -15টি। এবার ইকুয়াল টু যেরকম আছে ইকুয়াল টু দিলাম, -6 যেরকম আছে -6 লিখলাম, -30টাকে ওপাশে পাঠালাম, তাহলে +30। বুঝতে পেরেছো? -6টা -6 বসলো, -30টা ওপাশে গেল, +30। তাহলে এখানে দেখো কি হচ্ছে, 20টির থেকে 15টি বিয়োগ চলে যাচ্ছে, তাহলে 5টি পড়ে থাকছে। বুঝতে পারছো? কারণ 20টা টি ছিল, তার থেকে 15টা টি বাদ, তাহলে 5টি পড়ে থাকছে। আর এখানে 30 থেকে -6 বিয়োগ হচ্ছে, তাহলে কত হবে? 25 হবে। 16 দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। দেখো 17 দাগের অঙ্কটাতে ax প্লাস b/3 রয়েছে ইকুয়াল টু cx প্লাস d/2 রয়েছে। যেটা এর নিচে রয়েছে, মানে ax প্লাস বির নিচে যে 3টা রয়েছে, তার মানে আমরা ax প্লাস বিকে 3 দিয়ে ভাগ করছি। আর cx প্লাস ডির নিচে 2 রয়েছে, তার মানে আমরা cx প্লাস ডিকে 2 দিয়ে ভাগ করছি। তাহলে এই 2 দিয়ে ax প্লাস বিকে গুণ করে দেবো, আর 3 দিয়ে cx প্লাস ডিকে গুণ করে দেবো। হেভি ইজি হয়ে যাবে অঙ্কটা, কিছুই হবে না। দেখো ইজি হয়ে যাবে। 2-এর সাথে যখন এক্স এর গুণ করবো, এটা হয়ে যাবে 2ax। এই 2 দিয়ে যখন বিকে গুণ করবো, এটা হয়ে যাবে +2b। ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দেবো। 3 দিয়ে যখন cxকে গুণ করবো, এটা হয়ে যাবে 3cx। এই 3 দিয়ে যখন প্লাস ডিকে গুণ করবো, এটা হয়ে যাবে +3d। বোঝা গেল? এবার এর মধ্যে এক্স আছে আর এর মধ্যে এক্স আছে, এদেরকে নিয়ে একটা সাইডে চলে আসবো। তাহলে এখানে যেটা হবে 2ax, আর এই 3cx এর আগে কিছু নেই, মানে এখানে প্লাস চিহ্ন, এপাশে আসলে -3cx হলো। ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দেবো। 3d আছে, 3d লিখবো। এখানে +2b আছে, ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে -2b। বোঝা গেছে তোরা পর্যন্ত? এবার দেখো এই যে সংখ্যাটা 2ax আর এই যে সংখ্যাটা 3cx, এর মধ্যে থেকে কমন কি যাচ্ছে? x কমন যাচ্ছে, এর মধ্যেও x আছে, এর মধ্যেও x আছে, তাহলে xকে কমন নেব। তাহলে xকে যদি আমরা কমন নিই, তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে 2a মাইনাস, এখান থেকে x চলে গেলে পড়ে থাকে হচ্ছে 3c ইকুয়াল টু কত হচ্ছে 3d - 2b। তাহলে এখানে লিখবো 3d মাইনাস হচ্ছে 2b। বুঝতে পেরেছো? এবার দেখো x এর সাথে এই টোটালটা গুণে আছে, তাহলে x এর সাথে এই টোটালটা যদি গুণে থাকে, এটা এর নিচে ভাগে চলে যাবে। তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে x এর মান কত পাবো? 3d - 2b যেরকম থাকলো 3d - 2b। আর x এর সাথে এই টোটালটা তো গুণে ছিল, গুণে থাকলে এটা এর নিচে ভাগে চলে যাবে, অর্থাৎ কি হয়ে যাবে 2a - 3c হলো। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পেরেছো? 2a - 3c, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3d - 2b/2a - 3c, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক চলে আসলাম হচ্ছে 18 দাগের অঙ্কটাতে। এখানে দেখো, এখানে 2x এর সাথে দেখো x আছে, 0.6 এর সাথেও দেখো x আছে, 0.4 এর সাথেও দেখো x আছে। যাদের যাদের মধ্যে x আছে, এই যে 3টে, যাদের যাদের মাথা দেখো টিক মেরে রেখেছি, এদেরকে একটা সাইডে রাখি। তাহলে কি করব? 2xকে রাখলাম, তারপরে রাখবো 0.6xকে, তারপরে রাখবো এই +0.4xটাকে এপাশে নিয়ে চলে আসবো, তাহলে ওটা হয়ে যাবে -0.4x। এবার এই -6.6টাকে ওপাশে নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে +6.6। ভালো করে বুঝতে পেরেছো নিশ্চয়ই? -6.6টাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে +6.6। এবার দেখো, এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে 0.6x থেকে 0.4x বাদ যাবে, তাহলে 0.2x থাকবে। এখানে বিয়োগটা করে দেখাচ্ছি, 0.6 রয়েছে, 0.4 রয়েছে, দুটোর মধ্যে বিয়োগ হচ্ছে। 6 থেকে 4 বাদ গেলে 2 হয়, আর 0 থেকে 0 বাদ গেলে 0 হয়। মাঝখানে দেখো পয়েন্ট রয়েছে, তাহলে মাঝখানে পয়েন্ট। ঠিক আছে? এবার তাহলে যদি এখানে 0.6x থেকে 0.4x বাদ দিই, তাহলে আমরা 0.2 পাবো। তাহলে এখানে আমাদের যেটা ভ্যালু বেরোবে, এটা হচ্ছে 2x বেরোবে, প্লাস 0.2x থাকবে, ইকুয়াল টু দিয়ে কত আছে 6.6। বোঝা গেল? এবার 2x এর সাথে 0.2x যোগ হচ্ছে, তাহলে এখানে অ্যান্সার আসবে 2.2x। বুঝতে পেরেছো? 2 এর সাথে 0.2 যোগ মানে কত হবে? 2.2x ইকুয়াল টু 6.6 ইকুয়াল টু 6.6। এবার এখান থেকে শুধু x এর মান বার করলে কত হবে? শুধু x এর মান যেটা হবে, এই 2.2টা x এর সাথে গুণে আছে, তাহলে এটা এর নিচে ভাগে চলে যাবে, অর্থাৎ 6.6 বাই হয়ে যাবে 2.2। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার যদি আমরা এখানে পয়েন্ট তুলি, তাহলে ওপরের দিকে একটা 10 আসবে, এখান থেকে যদি পয়েন্ট তুলি নিচের দিকে একটা 10 আসবে। বুঝতে পেরেছো? কারণ পয়েন্টের পর এক ঘর, তাই জন্য একের পরে একটা শূন্য। এখান থেকে পয়েন্ট তুললাম, তাহলে নিচের দিকে 10 আসলো, এখানে পয়েন্টের পরে এক ঘর, তাই একের পরে একটা শূন্য। এবার 10 আর 10 কেটে যাচ্ছে, 22 আর
ছেষট্টি কাটছে, তাহলে উপরে কত থাকছে 3, তাহলে এক্সের মান কত পাচ্ছি, এক্সের যে মানটা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে আমরা 3 পাচ্ছি। বলো বুঝতে পেরেছো কি না? 22কে 66 দিয়ে গুণ করে, মানে 22কে 66 দিয়ে কাটবে, দেখবে অ্যান্সার পাচ্ছে হচ্ছে 3, কারণ 22 এর সাথে 3 গুণ করে দেখো 66 আসে, তাহলে 22 আর 66 কাটাকুটি করলে কত পাবো, 3 পাবো। এই জন্য এক্সের মান কত, 3। 10 আর 10 তো কেটেই যাচ্ছে, তাহলে এক্সের মান 3 হচ্ছে। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল 18টা। তো দেখো এবার এইটা আর এইটার মধ্যে যোগ আছে, আর এটা আর এটার মধ্যে যোগ আছে। ভালো কথা, এটা দেখো এক্স যুক্ত পদ, এটাও দেখো এক্স যুক্ত পদ। দেখো 0.5 এর সাথে এক্স আছে, আর এখানে x/3 আছে, আর এখানে দেখো এটা নর্মাল সংখ্যা 0.25, এটাও দেখো নর্মাল সংখ্যা 7। তাহলে এটার সাথে এটার আমরা কি করব, ফার্স্টে লসাগু করে নেব। তো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে আমরা কার কার লসাগু করবো, 1 আর 3-এর। তাহলে 1 আর 3-এর লসাগু করলে কত লসাগু হয়, 3 হয়। ঠিক আছে, তাহলে 1কে প্রথমে 3 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পাবো, 3। যে 3টা পাবো সেটা দিয়ে 0.5কে গুণ করব, তাহলে কত পাবো, 3 × 5 = 15। তাহলে 15 তো হবে, কিন্তু 1.5x। বুঝতে পেরেছো জিনিসটা? দেখো 0.5 এর সাথে আমি তোমাদেরকে 3কে গুণ করে দেখাই। ঠিক আছে, 3 × 5 = 15, 5 হবে, হাতে থাকে 1, 3 0 0, হাতে 1 ছিল, অর্থাৎ 15। এবার দেখো পয়েন্টের পরে 1 ঘর আছে, তাহলে শেষের দিক থেকে পয়েন্টের পরে 1 ঘর দিয়ে বসাবো। দেখো পয়েন্টের পরে একটাই শূন্য, মানে একটা ডিজিট আছে। দেখো পয়েন্টের পরে 5 আছে, তাহলে আমরা শেষের দিক থেকে মানে পয়েন্টের পরে যেহেতু 1 ঘর রয়েছে, আমরা শেষের দিক থেকে পয়েন্টের পর 1 ঘর গুনবো। এটা আমার শেষের দিকে 5, তারপরে 1 ঘর পয়েন্টের সরবো, তাহলে 1.5 আসবে। বুঝতে পেরেছো? তোমরা 0.5 এর সাথে 3কে নিজেরা গুণ করে দেখবে 1.5x আসছে। এবার দেখো এই 3কে 3 দিয়ে ভাগ করব, 1 পাবো, সেই 1 দিয়ে xকে গুণ করব, তাহলে কত পাবো, x পাবো, 1x বা শুধু x। ঠিক আছে, এখানে 1x লিখছি, 1x পাবো। বলো এটা বুঝলে কি না? 3কে 3 দিয়ে ভাগ করলাম, 1 পেলাম, সেই 1 দিয়ে 1কে গুণ করলাম, তাহলে 1x পেলাম। এবার দেখো 0.5 এর সাথে 0.25 এর সাথে 7-এর যোগ, মানে 7.25 আসবে। জিনিসটা বুঝতে পেরেছো? এবার দেখো 1.5 আর 1 যোগ হচ্ছে, তার মানে কত আসবে, 1-এর সাথে 1.5 যদি যোগ হয় তাহলে কত আসে, 1 টাকা, আর 1.5 টাকা মানে কত হবে, 2.5 টাকা। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 2.5x বাই আসবে কত, 3, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 7.25। নিশ্চয়ই বুঝতে পেরেছো এতটা পর্যন্ত? দেখো 1.5x আর 1x যোগ করলে কত হবে, 2.5x, নিচে কত আছে, 3, নিচে 3, এখানে 7.25, এখানে 7.25, যেরকম আছে সেরকম। এবার কি করব, এখানে যদি আমরা শুধু x এর ভ্যালু বার করতে চাই, তাহলে নিচে থাকা 3টা 7.25 এর সাথে গুণ হবে, আর 2.5 যেটা উপরে আছে সেটা নিচে এসে ভাগ হবে। তাহলে 7.25 এর সাথে আমার কার গুণ হবে, নিচে থাকা 3টা, তাহলে ইন্টু 3। ঠিক আছে, আর ওপরে থাকা 2.5টা নিচে এসে ভাগ হবে, অর্থাৎ 2.5। বুঝতে পারলে? এবার এখান থেকে পয়েন্ট তুললে, যেহেতু পয়েন্ট তুলছি এবং পয়েন্টের পর 2টো ডিজিট আছে, তাই জন্য ইন্টু দিয়ে 1 বসাবো, আর পয়েন্টের পর যেহেতু 2টো ডিজিট আছে তাই জন্য এখানে 2টো 0 লাগাবো। বুঝতে পেরেছো? আর এখান থেকে পয়েন্ট তুললে ইন্টু 1 লিখবো, আর যেহেতু পয়েন্টের পরে একটা ডিজিট আছে এখানে একটা 0 লাগাবো। বুঝতে পেরেছো? দেখো এখান থেকে পয়েন্ট তুললাম, তাহলে 1 লিখলাম পয়েন্ট তোলার জন্য, আর পয়েন্টের পরে একটা ডিজিট ছিল, তাই না 1-এর পরে একটা 0। বুঝতে পেরেছো? এবার এখান থেকে 0 আর এখান থেকে 0 কেটে যাচ্ছে। এখান থেকে 5 আর 725কে কাটছি, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে 5-একে 5, 7 আছে, তাহলে 5-একে 5 গেছে, মানে 2 আর 2 অর্থাৎ 22 থাকবে। তাহলে 4-5 হচ্ছে 20। ঠিক আছে, হাতে কত থাকে, 2 আর 5, অর্থাৎ 5-5 = 25, আর 5 দিয়ে এটাকে কাটলে নিচে থাকে হচ্ছে 5। বুঝতে পেরেছো? এবার 5 দিয়ে আবার 145-এ কাটছি, তাহলে 5 দুগুণে কত, 10, থাকলো কত, 4 আর 5, অর্থাৎ 4 আর 5 মানে 45, তাহলে 5-9 = 45। বুঝতে পেরেছো? তাহলে 29। এবার এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে উপরে 3 আর 29-এর গুণ, 3 আর 29-এর গুণ, কারণ আর কিছু নেই, উপরে 3 রয়েছে আর 29 রয়েছে। তাহলে 3 আর 29-কে গুণ করলে এক্সের যে মান বেরোবে সেটা বেরোবে আমাদের 87, আর নিচে কত বেরোবে, শুধু 10 বসে আছে, তাহলে 10, 87/10, এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, এবার আমরা যদি 87-কে 10 দিয়ে ভাগ করি, ভাগ করে তোমরা দেখবে এটার অ্যান্সার আসবে, এক্সের ভ্যালু 8.7। ঠিক আছে, 8.7 আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্সের ভ্যালু 8.7। 87-কে 10 দিয়ে ভাগ করে দেখবে 8.7 আসবে। ঠিক আছে, তো চলে আসলাম লাস্ট অঙ্কটাতে, অর্থাৎ 1-এর দাগের 20 অঙ্কটা।
হেভি ইজি অঙ্ক। দেখো 0.18-এর সাথে এই টোটালটা গুণে আছে, তাহলে গুণে থাকলে কী করে বুঝছি, কারণ এই টোটালটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে 0.18-এর সাথে যখন টোটালটা ব্র্যাকেটের মধ্যে আছে, 0.18-কে 5 দিয়ে গুণ করব। তাহলে 0.18-কে যখনই 5 দিয়ে গুণ করব, 5×18 কত হয়, 5×18 হয় 90 বসলাম। এবার এখানে দেখো পয়েন্টের পরে কটা ঘর আছে, দুটো, তাহলে শেষের দিক থেকে 2 ঘর গুণে পয়েন্ট বসাবো, অর্থাৎ এইখানে। তাহলে 0. কত হয়ে যাবে, 0.90 হয়ে যাবে, 0.90। আর যেহেতু এর আগে এর সাথে এক্স ছিল, তাহলে 0.9x। এবার 0.18-এর সাথে আমি গুণ করছি 4-এর, তাহলে 4×18 হয় 72, 72 তো বসলো। সে দেখো পয়েন্টের পর দুটো ডিজিট, পয়েন্টের পরে দুটো ডিজিট, একটা 1 একটা 8, তাহলে শেষের দিক থেকে 2 ডিজিট গুনবো, একটা 2 একটা 7, তার আগে পয়েন্ট বসাবো, অর্থাৎ এখানে পয়েন্ট বসবে এবং 0 বসবে। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস বসলো। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবার বলে দিচ্ছি, 0.18-এর সাথে যখনই 4-এর গুণ করবে, 4×18 গুণ করলে হয় 72 বসালে। কিন্তু দেখতে হবে যে পয়েন্টের পরে কটা ডিজিট আছে, 1 একটা 8 একটা, অর্থাৎ দুটো ডিজিট আছে। যেহেতু দুটো ডিজিট আছে, সেই জন্য আমরা কি করব, শেষের দিক থেকে দুটো ডিজিট গুণে তারপরে পয়েন্ট বসাবো, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো এখানে যেরকম 0.5x আছে, 0.5xকে লিখে দিলাম, তারপরে প্লাস 0.8 আছে, 0.8 লিখে দিলাম। এবার এখানে থাকা 0.90xটা এখানেই থাকলো, তাহলে 0.90x যেরকম আছে লিখলাম। এখানে থাকা 0.5xটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস 0. কত হচ্ছে, 5x হচ্ছে। ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম, 0.8 আছে, 0.8 লিখলাম। 0.72টা ও পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস 0.72 হবে, বুঝতে পেরেছো এতটা পর্যন্ত? এবার 0.90 থেকে 0.5 বাদ যাচ্ছে, তার মানে এখানে কত হচ্ছে দেখো 0.90, তাহলে এখানে লিখলাম 0.90। এখানে দেখো কত আছে, 0.5, তাহলে 0-র নিচে 0, পয়েন্টের নিচে পয়েন্ট, 5-এর নিচে 5, তাহলে কত হচ্ছে 0, আর এখানে কিছু নেই মানে এই হলো 0, তাহলে 0 থেকে এখানে ফাঁকা সংখ্যার বিয়োগ মানে 0, 9 থেকে 5-এর বিয়োগ মানে এখানে হচ্ছে 4, এখানে পয়েন্ট আছে তাহলে পয়েন্ট, এখানে 0 আছে তাহলে 0, তাহলে 0.40, তাহলে এখানে নামছে 0.40, আর এখানে x আছে দুটোর মধ্যে, তাহলে 0.40x। আর এখানে দেখো 0.8 আর 0.72, তাহলে 0.8 আর 0.72। দেখো পয়েন্টের নিচে পয়েন্টকে বসিয়েছি, 7 2 যেমন আছে পরপর বসিয়েছি, এখানে কিছু নেই মানে একটা শূন্য লাগিয়ে নিচ্ছি, তাহলে 2 আর 0 যোগ করব, তাহলে 2 পাবো, আর 7 আর 8 যোগ করব, কত পাবো, 15 পাবো, 15-র 5, এখানে থাকবে 1, তাই তো। 0.8 দেখে নিই একবার, তাহলে এখানে আমরা কত পেলাম, 1.52, তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সার আসছে 1.52। এবার এখানে থাকা এক্সটাকে শুধুমাত্র এখানে এক্সই রাখবো। এবার এই 0.40টা যেহেতু এক্সের সাথে গুণে আছে, এটাকে এর নিচে ভাগে নিয়ে চলে যাব, তাহলে 1.52 ভাগ কত, 0.40, ঠিক আছে। এবার দেখো খুব ইজি জিনিস, এখান থেকে পয়েন্ট তুলবো, তাহলে নিচে 100 চলে আসবে, কারণ পয়েন্টের পরে দুটো ডিজিট, তাই 1-এর পরে দুটো শূন্য। এখান থেকে পয়েন্ট তুলবো, তাহলে এর উল্টো দিকে 100 চলে আসবে, কারণ পয়েন্টের পরে দুটো ডিজিট, 4 আর 0, তাই জন্য 1-এর পরে দুটো ডিজিট, ঠিক আছে, বুঝতে পেরেছো। 100 100 কেটে গেল, ঠিক আছে। এবার 2 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 2 দিয়ে কাটলে 7 2 14, হাতে থাকে 1 আর 2 মানে 12, তাহলে 76, ঠিক আছে। 2 দিয়ে এটাকে কাটলে নিচে থাকে 20। 2 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে এখানে কত থাকছে, 2 দিয়ে কাটলে এখানে থাকছে 38, 2 তোমার হচ্ছে 76, 2 দিয়ে এটাকে কাটলে 10। এবার তার মানে আমাদের যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে এক্সের ভ্যালু, ওপরে দাঁড়াচ্ছে 38, নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 10, এইটা দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে এরকম যদি দাঁড়ায়, ওপরে দাঁড়ায় 38 আর নিচে যদি দাঁড়ায় 10, তাহলে 38কে যখনই 10 দিয়ে ভাগ করবে, দেখবে তোমাদের অ্যান্সার আসছে এক্সের ভ্যালু 3.8, ঠিক আছে। তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল, 3.8। 38কে 10 দিয়ে ভাগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 38কে 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে দেখো, 3 10 30 হলো, নামলো কত, 38 থেকে 30-এর বিয়োগ মানে 8 নামলো, 10 দিয়ে তো 8 ভাগ যাবে না, তাহলে এখানে একটা পয়েন্ট নেব, আর এখানে পয়েন্ট নিচ্ছি মানে এখানে একটা 0 নিতে পারবো। এবার 10কে 8 মানে 8 10-এ কত হয়, 8 10-এ 80, তাহলে 8 10-এ 80 মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 3.8। এই জন্য এটার অ্যান্সার কত, 3.8, বুঝতে পেরেছো, এটার অ্যান্সার 3.8। তাহলে এইভাবে আমরা কি করলাম, কোষে দেখি 22.3 পুরোপুরি কভার করলাম। এরপরে দেখবে যে 2-এর দাগে কতগুলো সমাধান করে দেখি এবং হচ্ছে তোমার সমীকরণ তৈরি করে গল্প লিখি।
ওইসব অঙ্ক তোমাদের জন্য আসবে না। যদি আসে তোমরা সেটার করে নিতে পারবে, কারণ আগের যে 22.3-এর যারা ভিডিও দেখেছো তারা গল্পের অঙ্ক করেই তোমরা এই অঙ্ক করেছো। তো এখানে গল্প তৈরি করার অঙ্ক তোমাদেরকে কখনোই দেবে না।